আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে সকাল সকাল চলে আসলাম একটু ঘাস কাটার জন্য, গরুর জন্য। যেহেতু আমার ঘাস বড় হয়ে গেছে, দেখেন আমার থেকে অনেক বড় হয়ে গেছে, এই জন্য সকাল সকাল একটু ঘাস কাটার জন্য চলে আসলাম। আমি শাক ফেলছিলাম ভাই, শাকের অবস্থা প্রচুর পরিমাণ পানি পড়তেছে। যে বৃষ্টির কারণে আমার পুরো শাকগুলো গজায়নি ঠিক মতন, একবারে নষ্ট ভাই। প্রায় 1500 টাকার বীজ নিয়ে আইছিলাম, এগুলো নষ্ট। আর একটা জমিতে ফেলছি, ওটা যে কিরকম হয়েছে জানি না, তবে প্রচুর নষ্ট। এখন মনে করেন এইদিকে একটা জমিতে ফেলছি, কিন্তু অর্ধেক গাজাইছে, অর্ধেক এখনো গাজায়নি পানির কারণে। যা আছে ভাই, রিজিকের মালিক আল্লাহ, যা আছে আপনার তকদিরে সেটাই হবে। এর থেকে বেশি আপনি এক ছাটাকেও খেতে পারবেন না এবং এক ছাটাকেও পাবেন না। আল্লাহ যেটাই আপনার জন্য বরাদ্দ রাখছে ওইটাই চূড়ান্ত ফায়সালা। তা আপনাদেরকে একটু পেছন ক্যামেরা করে দেখাই যে পানি দিয়ে আমার শাক বাড়ি কেমন তলাই রয়েছে। এই দেখছেন ভাই, শাক ফেলছিলাম, এই দেখেন পানি পানি পুরো একবারে বান্ধে রয়েছে, একবারে কোনো খবর নেই। আর আমার একটা ভুল হয়েছে, মাঝখান দিয়ে যদি একটা ড্রেন দিতাম তাহলে কিন্তু এই পানিটা আমার আটকিত না। আমি অল্প জায়গা যেহেতু ওইদিকে যেহেতু পেছন ফেলছি, এই জন্য আমি ড্রেনটা দেই না। দেখেন কালকে আবার এখান থেকে আবার ঘাস কেটে নিয়ে গেছে, কে জানি কোথায় থেকে আসি ঘাস কাটে নিয়ে যায় ভাই, কিছুই বলতে পারি না। আমি কালকে কাজে গিয়েছিলাম, তা কাজে গেলে ভাই এগুলোর মধ্যে আসলে দেখাশোনা করা আসলে সম্ভব হয় না, যেহেতু কাজ করি আমি, যেহেতু কর্ম করে খাই। এই জন্য আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, যাতে আমার কাজে যাওয়া না লাগে। যেহেতু আমি গরু কিনবো এখন, তাইলে আমার মনে করেন যে গরু যদি কিনি তাইলে আমাকে একটু সবাই একটু সাপোর্ট করবেন, যেন আমি এখান থেকে কিছু ইনকাম করতে পারি। এবং ফেসবুক, ইউটিউব থেকে সবাই আমার ভিডিওগুলো দেখে একটু আমাকে সাপোর্ট করবেন সবাই। ভাই কৃষি কাজ করাটা আসলে খুবই পরিশ্রমের, কিন্তু যারা করে তারাই জানে যে এখানে কি রকম পরিশ্রম করতে হয়। কিন্তু যারা করেনি তারা আসলে এখান থেকে কিছু অভিজ্ঞতা বলতে আমি বলবো নাই। তো ভাই যারা কৃষি কাজ করেন অবশ্যই একটু পরিশ্রম মন দিয়ে করবেন। আর যে কোনো চাষবাস, কিন্তু আপনার চাষ হোক আর এরকম আপনি মাছ চাষ করেন না কেন, আপনি সবসময় চেষ্টা করবেন একটু পরিশ্রম ভালো মতন দেওয়ার জন্য, না হলে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না এই কৃষি খাত থেকেও। ভাই আপনি যে কোনো জায়গায় যান না কেন, একটু ব্রেনটা এবং মেধা খাটাবেন, তাহলে আপনি অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। তো আসলে ভাই আমি সেদিন কিছু গাছ লাগাইছিলাম বৃষ্টির মাঝে, এমনি লাগাই রাখছিলাম, আমি ভাবছিলাম যে হবে না, দেখেন তারপরে হয়ে গেছে। আজকে আপনাদেরকে একটু দেখাই এটাও। ভাই এদিকে আমি 5-6টা 60 টাকার মতন গাছ লাগাইছি। দেখেন এই কালেক্টরের গাছে কিন্তু আপনার কোনো বাস দেওয়া যায় না, তাহলে কিন্তু ওরা হেলে একদিকে চলে যায়। আলহামদুলিল্লাহ গাছ পাওয়াটাই পড়তে গেছে। যেহেতু আমি গাছগুলো এইখানে অটোমেটিক হয়েছিল, যেহেতু এই যে গাছের বীজ পরে অটোমেটিক গাছগুলো হয়েছিল, দেখেন আরও হয়েছে। আমি কিন্তু এগুলো কিন্তু এখনো করিনি, অনেকগুলো এখনো তুলি নেয়নি। সেদিন আমি এখান থেকে 3-60টা গাছ আর কি তুলছিলাম, তো 60টায় বড় হয়ে গেছে, আর বাকিগুলো আছে সব ছোট। তারপরও তো সবাই ভালো থাকবেন, আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন এবং আমাকে একটু সবাই একটু সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।